আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারিহা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি আর আম্মু গ্রামে যাচ্ছি। বেসিক্যালি এটা আমার জন্য একটা আনএক্সপেক্টেড ব্লগ, কারণ আমি জানতাম না যে আমিও যাব, শুধু আম্মু যাওয়ার কথা ছিল। এই সুবাদে আসা যাওয়া মিলিয়ে আমার 3 দিনের একটা জার্নি হয়ে যায়। তো ওই 3 দিন আমি কি করলাম ওইটাই শেয়ার করব আজকে। সো এটা হলো ডে 1 অফ মাই জার্নি। এটা আসলে ঠিক ডে 1 না, কারণ আমরা হলো বিকালবেলা বের হই। আজকে সারাদিন জাস্ট জার্নিতেই চলে যায়। তো এই দিন আমরা বেশি কিছু করতে পারিনি। বাসের একদম ফ্রন্ট সিটটা আমাদের ছিল, আর বাসে সবার আগে আমরাই পৌঁছাই। পুরা বাস খালি ছিল ওই টাইমে। এক্স্যাক্ট 5:45-এ আমাদের বাস ছেড়ে দেয়। উইন্ডো সিটটা থাকে আমার, তো বাইরের ভিউ এনজয় করতে করতে আর গান শুনতে শুনতে আমরা যেতে থাকি। যখন আমরা ফেরিতে উঠি তখন সন্ধ্যা হয়ে যায়। তো আমি ভেবেছিলাম যে বাসে বসেই বাইরের ভিউ এনজয় করা যাবে, বাট এতটা লাকি ছিলাম না। বাস ভিতরে একটা জায়গায় যায় থামে। এরপরে আমার মোস্ট অপেক্ষাকৃত একটা জিনিস, ফেরির ঝালমুড়ি আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমি ঝালমুড়ি থেকে আমার এক্সপেক্টেড রেজাল্টটা পাইনি, কারণ ঝালমুড়িটা একদমই মজা লাগে নাই আমার কাছে। এটা কোনো ব্ল্যাঙ্ক ভিডিও না, এটা হলো ফেরির উপর থেকে নদীর ভিউ। উপরে উঠে দেখি ফেরির এক পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, অপর পাশে অল্প অল্প একটু আলো দেখা যায় শুধু। এটা আগে ছোটবেলায় খেতাম, এখন পাওয়া যায় না সহজেই। আমাদের পৌঁছাতে বেশি সময় লাগেনি, 9টার আগেই আমরা পৌঁছাই যাই। বাস থেকে নেমে আমরা অটোতে করে বাসায় চলে যাই একেবারে। এরপরের কিছু সিন আমি ক্যাপচার করতে পারিনি, একেবারে আচার থেকে ক্যাপচার। আমার একটা দাদি আমাকে আচার খাওয়ায়, আচারটার মধ্যে ফরিদপুরের স্বাদই ছিল এক কথায়, মানে কীভাবে বুঝাবো আমি জানি না। এরপরে রাতে ডিনার করে ঘুমিয়ে যাই। ডে 2। তো সকালবেলা সবাই প্ল্যান করে যে আমার কাজিনের নানুর বাসায় যাবে, তাই আমরা সবাই সকাল সকাল উঠি এবং নাস্তা করে একদম সাথে সাথে রেডি হয়ে যাই। আমি আর দিয়া চাচুর সাথে বাইকে করে যাব অ্যান্ড বাকিরা আলাদা আসবে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন, কারণ রাস্তা অনেক বেশি সুন্দর, চারদিকে ধান ক্ষেত, সবুজ গাছপালা আর বাতাস, জাস্ট ওয়াও। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই। গিয়ে আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেই, কারণ ভাই এত গরম ছিল, মাথা থেকে ঝর্ণার মতো ঘাম ঝরতেছিল। একদম অল্প সময়ের একটা ব্রেক নেই। আমি এখানে আম দেখতেছিলাম আর পিছন থেকে আমাকে ডাকতেছে তাল খাওয়ার জন্য। তাল খেতে যখন বসি আমাকে তাল কেটে দেয়, পরে তালের শ্বাস তো আমি আর উঠাতে পারি না। অনেক চেষ্টা করি, হয় না। ওরাও শিখিয়ে দেয়, বাট তাও একটা সুন্দর করে তালের শ্বাস উঠাতে পারি না। তাল খাওয়া শেষ করে আমরা হাঁটতে বের হই, আর প্রত্যেকটা গাছে গাছেই আম, তাল, কাঁঠাল একদম ভরা ছিল। আমরা গাছ থেকে একটা আম পাড়ি, পরে ওই আমটাও খেয়ে নিই। আম খাওয়া শেষ করে বাসায় গিয়ে কিছুক্ষণ বসি, কারণ দুপুরের টাইম ছিল। দেন কিছুক্ষণ বসে গল্প করে লাঞ্চ করে একটু পর আবার বের হই আশেপাশে ঘুরতে। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি হয়, তখন অনেকক্ষণ ধরে ঘুরি, দেন গান শুনি, সবাই মজা করি অ্যান্ড গল্প করতে করতে অনেক টাইম এখানেই চলে যায়। দেন বাসায় গিয়ে লুডো খেলি, যেটাই আমি জিতি, ইয়ে। বিকালের দিকে ওরা সবাই পুকুরে গোসল করতে চায়, কিন্তু আম্মু আমাকে না করে, কারণ
এক তো আমি সাঁতার পারি না, আর দ্বিতীয়ত সামনে আমার এইচএসসি পরীক্ষা। এই গরমের মধ্যে পুকুরে ঠান্ডা পানিতে নেমে যদি আমি অসুস্থ হয়ে যাই, সেটা আমার আর আমার পরীক্ষার জন্য ভালো হবে না। তাই আমিও আর নামিনি। ওরা সবাই মজা করে অ্যান্ড ওদেরকে আমি দূরে থেকে বসে বসে দেখি। ওরা অনেক জোর করে আমাকে যে আপু প্লিজ আসো আসো। ওদের গোসল শেষ হওয়ার পর বিকালে বাসায় গিয়ে আমরা আরও কিছুক্ষণ গল্প করি অ্যান্ড কিছু গেমস খেলি। এরপরে সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর যেই টাইমে বের হই ওই টাইমের ওয়েদার জাস্ট ওয়াও, এত সুন্দর দুই পাশের সিনারি, মাশাআল্লাহ। বাসায় পৌঁছানোর পর কিছুক্ষণ রেস্ট নিয়ে স্ন্যাক্স করে আমরা বের হই মেলা দেখতে। মেলায় অনেক কিছু ছিল, খাবার, হাঁড়ি পাতিল, জামা কাপড়, বাসন কোসন, রাইড, বাতাসা, মুড়ি মাখা সবই ছিল। মেলাতে আমি শুধু ছোলা মাখা খাই, কারণ বাসা থেকে অলরেডি খেয়ে বের হয়েছি। দেন আমার কাজিন এই ডলের কি রিংটা কিনে। দেন মেলায় আরও কিছুক্ষণ ঘুরি, কারণ গ্রাম্য মেলা অবভিয়াসলি এভাবে ঘুরে ফিরে আসা যায় না। সেখান থেকে আমরা পরে চটপটি খেতে যাই। আমার মোস্ট ফেভারিট চটপটি ফরিদপুরের চটপটি, ঢাকার থেকে অ্যাটলিস্ট বেস্ট। আমি একাই চটপটি নেই, বাকিরা ফুচকা নেয়। দেন ফুচকা চটপটি খেয়ে আমরা বাসায় চলে আসি অ্যান্ড আমি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চটপটি পার্সেল করিয়ে নিই। দেন বাসায় গিয়েই ঘুমিয়ে পড়ি, কারণ অলরেডি অনেক টায়ার্ড, সারাদিন অনেক হেক্টিক ছিল। আজকে ডে 3। আজকে আমরা ঢাকা ব্যাক করব, বাট ব্যাক করার চান্সটা এখনও 100% না, কারণ আবহাওয়ার অবস্থাটা ভালো না। ঘূর্ণিঝড় রেমালের জন্য আমরা বসেছিলাম, যেহেতু ফেরির জার্নি, সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড় নিয়ে আসাটা ঠিক হবে না। তাই ওয়েদারটা দেখে পরে আমরা ঢাকা আসার চিন্তা ভাবনা করব। আর এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো, আমি এসএসসি দেওয়ার পর যখন ফরিদপুর আসছিলাম তখন গেটের মধ্যে চক দিয়ে সবার নাম লিখে যাই, একদম দাদা দাদি থেকে শুরু করে আমাদের সবার নাম। এরপরে সবাই তাল খেলাম। তাল খেয়ে দাদির সাথে আমি বাহিরে যাই, দাদি বাহিরে পানি আনতে আর কিছু বাজার করতে যায়, আমিও দাদির সাথে যাই। দাদি একটা শর্টকাট দিয়ে নিয়ে যায়, আর শর্টকাটটা এত ছোট ছিল, লাইক বোঝার কোনো ওয়ে ছিল না যে ওইখান থেকেও একটা রাস্তা বের হয়। সেখানে যেতে কিছু ঘাস গাছপালা এড়িয়ে যেতে হয়, তো হঠাৎ করে দেখি আমার ওড়নায় এটা লেগে যায়। এটার নামটা কি জানি দাদি বলছিল, বাট এখন আমি ভুলে গেছি। কি জানি সম্ভবত চুলে পড়ে এই জিনিসটা। অ্যান্ড এটা নিয়ে যখন আগাই তখন আরেকজন দাদির সাথে দেখা হয়ে যায়, তার সাথে কিছুক্ষণ কথা বলে আমরা বাজার করি, দেন পানি নিয়ে আবার বাসায় চলে আসি। আসার পথে বুঝে যাই আমার ওড়নায় ওই জিনিসটা কিভাবে লেগে যায়, কারণ এখানে অনেকগুলো ছিল অ্যান্ড সহজেই কাপড়ে আটকে যাওয়ার মতো। হয়তো জিনিসটা অনেক কমন, বাট আমার চেনা না। এরপর বাজারগুলো বাসায় রেখে আমি আবার বের হই একা একা, কারণ আমার কাজিন স্কুলে গেল আর চাচু হলো অফিসে গেল, তাই একা ছাড়া বের হওয়ার আমার উপায় নাই। সত্যি বলতে আমি একা ঘুরে একদমই শান্তি পাই না, মানে কোথাও একা যাওয়া আমার পক্ষে একদমই পসিবল না। খুবই বোরিং, খুবই লেজি একটা ব্যাপার। তাও আমি এখন হাঁটতে বের হয়েছি, কারণ আম্মু বললো যে একটু পরে চলে যাব, আবহাওয়ার অবস্থা মোটামুটি, সো আমরা যেতে পারবো। আর যতক্ষণে ওরা সবাই আসবে ততক্ষণে আমাদের বাস ছেড়ে দিবে, তো তখন তো আর বের হতে পারবো না, তাই আমি একাই বের হলাম। আমি একটা টার্গেট নিয়ে বের হই যে এখন আমি ওইসব জিনিস খাবো যেগুলো আমি ছোটোবেলায় খেতাম ফরিদপুর থেকে, আর এখন ফরিদপুরে কম পাওয়া যায় বা এরকম কিছু। বাট এরকম কোনো দোকানে কিছুই খুঁজে পেলাম না, সব কিছুই আমার পরিচিত খাবার, মানে আগের যেসব চিপস বা বিস্কিটগুলো খেতাম ওগুলো এখন নাই।
পরে আমি আমার টার্গেটকে কিছু মডিফাই করি, পরে এরকম জিনিস খাই যেগুলো ঢাকায় পাওয়া যায় না বাট ফরিদপুরে পাওয়া যায়, হোক সেটা নতুন বা পুরাতন। পরে একটা দোকানে যাই, দোকানে গিয়ে অ্যাটলিস্ট সব জিনিসই আমাদের পরিচিত, তাও আমি ছোট একটা লেস চিপস নেই। এটা নেওয়ার পরে আঙ্কেলকে আমি বলি যে আঙ্কেল আমার এরকম কিছু লাগবে যেটা ঢাকায় পাওয়া যায় না, ফরিদপুরে পাওয়া যায়। পরে আঙ্কেল আমার জন্য ওইসব জিনিস খুঁজতে থাকে যে এরকম কি দেওয়া যায় যেটা ঢাকায় পাওয়া যায় না। মেইনলি সব কিছুই ঢাকায় পাওয়া যায় ফরিদপুরে, তাও এরকম ছোট ছোট কিছু 5 টাকার জেমস, দেন বিস্কিট চিপস এগুলো ছিল যেগুলো ঢাকায় পাওয়া যায় না, আমি ওগুলোই নিয়ে নিই। আর একটা চকলেট নিয়ে নিই। এরকম কিছু আইটেমস ছিল যেগুলো একদমই ঢাকায় পাওয়া যায় না, বাট ওগুলো আমার জন্য একটু ওভার প্রাইস ছিল। দেন আঙ্কেলকে পে করে আমি আগাই, আর এখানে আমি নিই একটা লেস চিপস, দেন একটা হার্টির জেমস, আর বিন্টোসের 2টা জেমস, একটা রায়াতকে দিব, আর একটা চকলেট। এরপরে আমি এগুলো খেতে খেতেই আগাতে থাকি। প্রথমে একটা বিন্টোস খাই অ্যান্ড বিন্টোসের মধ্যে মোটামুটি ভালোই ছিল। পরে আমি খাই চিপসটা আমার কাছে এতটা মজা লাগে নাই, মানে আমি আর একটু টেস্টি ভাবছিলাম বাট এতটা মজা ছিল না। পরে আমি অন্য একটা দোকানে যাই দেখতে যে কি আছে, ওইখানে একটা ছোট চিপস ছিল, ওইটা নিয়ে নেই। অ্যান্ড এইখানে আরও কিছু ডিফারেন্ট চুইংগামস অ্যান্ড বিস্কিট ছিল। এরপরে ওই চিপসটা খাই অ্যান্ড এই চিপসটা অনেক মজার ছিল, আসলেই আগেরটা থেকে অ্যাটলিস্ট অনেক ভালো ছিল। পরে আমি বাসার সামনে গিয়ে দেখি দাদি আমার জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করতেছে। পরে দাদির সাথে ভিতরে ঢুকে গেলাম, দেন নাস্তা করে রেডি হয়ে যাই। পরে এক চাচু আমাকে আইসক্রিম কিনে দেয়। প্রপারলি রেডি হয়ে দেন ওই আইসক্রিমটা খেয়ে নিই সবার আগে। আর এত গরম ছিল যে আইসক্রিমের প্যাকেট খোলার সাথে সাথে আইসক্রিম গলে যায়। এরপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হই আমরা, অ্যান্ড আসার পথে ঠিকই আমার কাজিনটা চলে আসে। নিয়ে আসছিলাম এই একটা ব্যাগ, নিয়ে যাব এই 3টা। এরপর বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, আর যতক্ষণ দাঁড়িয়েছিলাম অনেক বাতাস ছিল, ঝড়ের প্রভাব পড়তেছিল আস্তে আস্তে। দেন ফাইনালি আমাদের বাস ছাড়লো। ফরিদপুর থেকে বিদায় নেওয়ার সময় আম্মুর এটা অনেক পছন্দ হয়ে যায়, আসার সময় খেয়েছিল একবার, এখন যাওয়ার টাইমে পেয়ে আবার কিনে নেয়। এরপর আমি যে চকলেটটা কিনেছিলাম সেইটা খেয়ে নেই, আর চকলেটটা মজা ছিল। আমরা ঘাটে এসে 1 ঘন্টার মতো বসেছিলাম, ফেরি ছাড়েনি। পরে ফাইনালি যখন ফেরি ছাড়লো তখন আমি বাসে আবার আমার ফেভারিট ঝালমুড়ি খেলাম, অ্যান্ড এবার একটু মজা ছিল, কারণ আসার টাইমে খেয়ে আমি একদমই শান্তি পাইনি, এখন খেয়ে মনটা ভরে গেল। এরপরে বিস্কুট খেয়ে নিলাম কারণ লাঞ্চ টাইম ছিল, আর ফেরিতে অনেক টাইম নিয়ে নেয় নদীটা পার করতে। এবারও এত লাকি ছিলাম না, বাস ভিতরেই একটা জায়গায় থামে, কিন্তু এবার আর নিচে নামিনি কারণ মাথার একদম উপরে রোদ ছিল। আমি বাসে কিছু ফ্রুটি আর জেমস খেয়ে নেই। আনুমানিক বিকাল সন্ধ্যার দিকে আমরা বাসায় পৌঁছে যাই। আশা করি আপনাদের কাছে আমার 3 দিনের জার্নি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসলেই বাসার শান্তি আর কোথাও নাই।